মমতার পুলিশ ভোটের আগে বিজেপি কর্মীদের ধমকাচ্ছে। আমরা সেই ছবি দেখলাম। রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপি কর্মীদের থানায় ডেকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। এটা একটা অভিযোগ, আর এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভে বসলেন বিজেপির 5 বিধায়ক, যার মধ্যে রয়েছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, গাজরের বিধায়ক চিন্ময় দেববর্মন, দক্ষিণ কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু। শুক্রবারে বিক্ষোভ নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ডেকে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তাই এই বিক্ষোভ। পুলিশ যদি এই কর্মকাণ্ড চালিয়ে যায় তাহলে আগামী 8 তারিখ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও হবে। কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শুনবো। আজকের অবস্থান বিক্ষোভের ঘোষণা গতকাল আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি ঘোষণা করে গিয়েছিলেন। মূলত রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে যেভাবে পরাজয়ের ভয়ে তৃণমূলের শাখা সংগঠন যা পরিণত হয়েছে পুলিশ বা পুলিশের একাংশ, তারা রাত্রেবেলা এখানে বিজেপির কার্যকর্তাদেরকে ধরে নিয়ে আসছে, জনপ্রতিনিধিদেরকে নিয়ে এসে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে। পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে, আমরা তার প্রতিবাদ করছি। গণতন্ত্রে পুলিশের একটা নিরপেক্ষ অবস্থান আছে, সেই নিরপেক্ষ অবস্থান ভুলে পুলিশের এমন অবস্থা যে পুলিশ মন্ত্রী বলছে কিনা যে পুলিশের একাংশের লোক বেড়ে গেছে, আইসিওসিদের লোক বেড়ে গেছে। এইটা এরপরেও যে পুলিশরা এই ধরনের কাজ করছে, আমি বলবো যে সেই একাংশের পুলিশ তাদের চামড়া কতখানি মোটা যে তারা পুলিশকে লোভী বলছে, একটা পুরো কমিউনিটিকে একটা লোভী বলে মুখ্যমন্ত্রী দেখে দিচ্ছেন, তারপরেও সেই দলের হয়ে চামচাগিরি করছে। আজকে আপনারা দেখলেন আমরা এখানে বসেছি, আমাদেরকে দেখে কি সন্ত্রাসবাদী মনে হয়? আমরা এখানে বসেছি ভিডিও রেকর্ডিং করার জন্য উদ্গ্রীব। আর চোপড়াতে একজন মহিলাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, রাস্তায় ফেলে, তাকে ধরার ব্যাপারে পুলিশ তার ভিডিও রেকর্ডিং কোনো কিছুই আর পাওয়া যায় না। পরে যারা মারছেন তাদের বড় দাদা বা তার উপরের কেউ, তার বাড়িতে গিয়ে পুলিশ হারাল করবার চেষ্টা করছে। পুলিশ তো অশোক স্তম্ভ গায়ে দেয়, দল আসবে দল যাবে, পুলিশের দায়িত্ব রুল বুক অনুযায়ী তাদের রাজ্যকে রক্ষা করার। তো রাজ্যের রক্ষাকে যদি দলীয় নির্দেশে হয়, কালীঘাটের পিসি ভাইপোর নির্দেশে হয়, ভারতীয় ন্যায় সংহিতার বদলে পিসি ভাইপো সংহিতা দিয়ে হয়, তাহলে বিরোধীদের যা দায়িত্ব আমরা পালন করছি। আমরা চাই যে পুলিশ তার ভূমিকা পালন করুক। যদি পালন না করে, যদি এর মধ্যে আবার এই ধরনের কোনো ঘটনা ঘটে, 8 তারিখে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের সভাপতি শ্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা মিছিল না করে আমরা থানা ঘেরাও করব। কারণ এইভাবে অন্তত আর যাই হোক, পশ্চিমবঙ্গে শুধু চোপড়া আর সন্দেশখালি করে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস পুলিশকে সহায়তা নিয়ে বাঁচতে চাইছে, তার বিরুদ্ধেই হচ্ছে আমাদের এই অবস্থান। আমরা 1টা অবধি এই অবস্থান করি। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের সাধারণ সম্পাদক ফালাকাটার বিধায়ক শ্রী দীপক বর্মন মহাশয় আছেন, আমাদের অত্যন্ত প্রবীণ এবং গুরুত্বপূর্ণ নেতা নিখিল রঞ্জন দে আছেন, আমাদের বিধায়ক, এবং আমাদের ওই পাশে জুয়েল মুর্মু মহাশয় বিধায়ক আছেন, আমাদের আরেক বরিষ্ঠ নেতা শ্রী গোপাল সাহা বিধায়ক তিনি আছেন, চিন্ময় দেববর্মন আমাদের বিধায়ক তিনি আছেন, অজিত দা আমাদের ওবিসি মোর্চার রাজ্যের সভাপতি উনি আছেন, এবং অন্যান্যরা আছেন। একই সঙ্গে তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই বিক্ষোভের ভিডিও পোস্ট করে লেখেন, বিজেপি কর্মীদের ওপর শাসক দলের দুষ্কৃতীদের অত্যাচারের ধিক্কার জানাই। কার্তিক পাল কি বলছেন? তিনি বলছেন, বিজেপি কর্মীদের যেভাবে অত্যাচার এবং টিএমসির সন্ত্রাসের বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভ, যদি এতে সুরাহা না হয় আগামী দিনে বড় আন্দোলন হবে। শোনাই কি বলছেন বিজেপি সাংসদ কার্তিক পাল, শুনবো। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক এবং বিধায়ক দীপক বর্মনের নেতৃত্বে
রায়গঞ্জে যে অকাল একটা উপনির্বাচন, সেই উপনির্বাচনে যে সন্ত্রাসের পরিবেশ এবং যে পুলিশি অত্যাচার, তারই বিরুদ্ধে বিজেপি কর্মীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই পুলিশি অত্যাচার এবং তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান। পুলিশ বা আধিকারিকরা কি বললো আপনাদেরকে? পুলিশ আধিকারিকদের বলার কোনো ব্যাপার নেই। আজকে আমাদের একটা অবধি অবস্থান ছিল, শান্তিপূর্ণ অবস্থান, এবং আমাদের নেতৃত্ব জানিয়ে দিলেন এই ব্যাপারটা যদি ঠিক খুব তাড়াতাড়ি সুরাহা না হয়, আগামী দিনে বিজেপির নেতৃত্বে বৃহত্তর আন্দোলন। বলছি, এই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হবে বলে মনে করছেন? আমরা অলরেডি আমাদের প্রতিনিধি দল যারা অবজারভার রয়েছেন তাদের সাথে দেখা করেছে, তারা আশ্বস্ত করেছেন, কিন্তু তবুও মানুষ একটা রায়গঞ্জের পরিস্থিতি নিয়ে খুব আশঙ্কায় রয়েছে যে আদৌ শান্তিপূর্ণ ভোটটা হবে কিনা। আগামী 10ই জুলাই রায়গঞ্জে উপনির্বাচন রয়েছে। বিজেপির দাবি, তার আগে বিজেপি কর্মী ভয় দেখাতে তাদের থানায় ডেকে পাঠানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, সেখানে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবার কথা বলা হচ্ছে। তার বিরুদ্ধেই শুক্রবারের বিক্ষোভ। বিজেপির হুঁশিয়ারি, পুলিশ যদি অবিলম্বে তা বন্ধ না করে তাহলে আগামী 8ই জুলাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও হবে। করতে আসিনি, আপনাদের এখানে তছনছ করতে আসিনি। আপনারা আজকে আপনাদের থানায় আপনারা হাত করা পড়িয়েছেন। রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপি কর্মীদের থানায় ডেকে হুমকি দেওয়া হচ্ছে, আর এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভে বসলেন বিজেপির 5 বিধায়ক, যার মধ্যে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, দক্ষিণ কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু। শুক্রবার এই বিক্ষোভ নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ডেকে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। কি বলছেন শুনবো। আজকের অবস্থান বিক্ষোভের ঘোষণা গতকাল আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি ঘোষণা করে গিয়েছিলেন। মূলত রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে যেভাবে পরাজয়ের ভয়ে তৃণমূলের শাখা সংগঠন যা পরিণত হয়েছে পুলিশ বা পুলিশের একাংশ, তারা রাত্রেবেলা এখানে বিজেপির কার্যকর্তাদেরকে ধরে নিয়ে আসছে, জনপ্রতিনিধিদেরকে নিয়ে এসে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে। পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে, আমরা তার প্রতিবাদ করছি। গণতন্ত্রে পুলিশের একটা নিরপেক্ষ অবস্থান আছে, সেই নিরপেক্ষ অবস্থান ভুলে পুলিশের এমন অবস্থা যে পুলিশ মন্ত্রী বলছে কিনা যে পুলিশের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।